অন্নপূর্ণা ভান্ডারের একটা 13 পাতার ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। এবার এই ফর্মটা ফিল আপ করা নিয়ে আপনাদের মধ্যে অনেক কোশ্চেন, যে ফর্মটা পুরো প্রপার ঠিকঠাক পাচ্ছি না, যে কোথায় কি লিখবেন, পরিবারের সকল সদস্যর ডিটেলসগুলো কিভাবে ফিল আপ করবেন, কোন জায়গায় দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কোথায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আগে যদি আপনি লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাহলে অন্নপূর্ণার জন্য কিভাবে আপনাকে সেই সিলেকশনটা করতে হবে, এইরকম প্রচুর ডিটেলস কিন্তু আপনাদের মধ্যে ঘুরছে এই ফর্ম ফিল আপ নিয়ে। ফর্ম রিলিজ হওয়ার পরেই আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম, কিন্তু সেইভাবে হয়তো আপনাদের বুঝিয়ে উঠতে পারিনি, তাই এই ভিডিওটিতে আমি একটু সময় নেব। কিন্তু এই ভিডিওটি আপনি দেখলে পুরো বুঝতে পারবেন যে কিভাবে আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপটা করবেন, কারণ ছোট্ট একটা মিস্টেকের জন্য কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। তাই সম্পূর্ণ ঠিকঠাক ফর্ম ফিল আপটা কীভাবে করবেন চলুন দেখা যাক। কিন্তু তার আগে যদি আমাদের চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, আজকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই রকম টাইপের ভিডিও আপনাদের জন্য রোজ নিয়ে আসি। দেখুন, এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। এখানে লেখা আছে সবার প্রথমে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। দেখুন, এইখানে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে সকল সদস্যের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এইবার একটা কথা হচ্ছে, আপনারা ভাবছেন আপনার পরিবার বলতে কি বোঝাচ্ছেন, দেখুন সেটাও কিন্তু এইখানে লেখা রয়েছে। যারা যারা একসাথে থাকেন, অর্থাৎ এক এক রান্নাঘরের রান্নাতেই সকলে খাওয়া দাওয়া করেন, তাদেরকেই পরিবার বোঝানো হয়েছে। দেখুন, এখানে পরিবার বলতে একদল ব্যক্তিকে বোঝায় যারা একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তাহলে এইভাবে কিন্তু আপনারা পরিবারটা ডিসাইড করবেন। ধরুন, একটা পরিবারে 3জন বা 4জন সদস্য রয়েছে। এবার তার মধ্যে একজনকে আপনার পরিবারের প্রধান করতে পারেন। ধরুন, আপনি একজন বিবাহিত, আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখানে আপনার হাজবেন্ড রয়েছে এবং আপনার শ্বশুরমশাই রয়েছে। আপনি চাইলে আপনার শ্বশুরমশাইকে প্রধান করতে পারেন যদি একসাথে খাওয়া দাওয়া করেন, এবং অথবা যদি আপনার শ্বশুরমশাই মারা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার হাজবেন্ডকে আপনার পরিবারের প্রধান করতে পারেন। তাহলে এখানে আপনার পরিবারের প্রধানের নাম এখানে লিখবেন। নেক্সট হচ্ছে জন্ম তারিখ। এবার কথা হচ্ছে, এই জন্ম তারিখটা কার হবে। দেখুন, এই জন্ম তারিখটা আপনার হাজবেন্ডের হবে। যদি যাকে পরিবারের প্রধান করছেন তার জন্ম তারিখটা এখানে বসাবেন। জন্ম তারিখ বসানোর সময় সবার প্রথমে ডেটটা দেবেন, তারপরে মাস দেবেন, তারপরে ইয়ারটা দেবেন। এবার পরিবারের প্রধানের লিঙ্গ, যদি ছেলে হয়ে থাকে, যদি আপনার হাজবেন্ড হয় তাহলে পুরুষ করবেন, অথবা যদি আপনার শাশুড়ি মা হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি মহিলা করতে পারেন। এভাবে আপনি এখান থেকে লিঙ্গটা ডিসাইড করবেন। নেক্সট হচ্ছে পরিবারের প্রধানের আধার নম্বর। এখানে প্রধানের আধারের নম্বরটা দেবেন, অর্থাৎ আপনার হাজবেন্ড অথবা আপনার বাবার যে আধার ডিটেলসটা আছে এখানে দেবেন। নেক্সট হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পরিবারের আইডি। ডিজিটাল রেশন কার্ড বলতে যে ছোট রেশন কার্ডগুলো হয়, সেই রেশন কার্ডের আইডি নাম্বার যদি থাকে তাহলে এখানে বসাবেন। নেক্সট হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা। দেখুন, সদস্য সংখ্যা যেটা হবে না সেটা সংখ্যায় লিখবেন। আমি এইমাত্র বললাম, ধরুন আপনার পরিবারে টোটাল 3জন সদস্য আছে, তাহলে এখানে 3 কিন্তু আপনাকে এভাবে সংখ্যায় লিখতে হবে। আপনি এই যে লেখাগুলো রয়েছে না, আমার মতে এরকম বাংলায় না লিখে ইংলিশে লিখবেন, অর্থাৎ 3 লিখবেন। তাহলে কি আপনার বুঝতেও সুবিধা হবে, কারণ কি এখানে ডেট অফ বার্থটা যেটা লিখবেন এটাও ইংলিশে লিখবেন, তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার চান্সেস অনেক কম থাকবে। নেক্সট হচ্ছে ঠিকানা। দেখুন, এইখানে আপনার স্থায়ী ঠিকানা এখানে লিখে দেবেন, অর্থাৎ পরিবারের যে HOF রয়েছে, মানে যার প্রধান রয়েছে, প্রধানের ঠিকানা এখানে লিখবেন। নেক্সট হচ্ছে যোগাযোগ নম্বর। যোগাযোগ নম্বর বলতে আপনার যে মোবাইল নম্বর রয়েছে, অর্থাৎ আধার কার্ডের সাথে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাই এখানে দেবেন। নেক্সট হচ্ছে এই 9 নম্বরটা হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে আধার নম্বর এবং সকল সদস্যের পরিবারের সকল সম্পর্ক। এই দেখুন, এইখানে পরিবারের প্রধানের নাম সবার প্রথমে রয়েছে, এখানে পরিবারের প্রধানের নামটা আপনি লিখবেন। নেক্সট হচ্ছে সদস্য সংখ্যা 1। ধরুন, পরিবারের প্রধান হচ্ছে আপনার হাজবেন্ড, সেখানে আপনার হাজবেন্ডের নাম আপনি লিখলেন। এইখানে সদস্য সংখ্যা, এখানে আপনি আপনার নিজের নাম লিখতে পারেন। এই যে আপনি আপনার নামটা লিখছেন, আপনার নাম ধরুন রমা পাল, তাহলে এই রমা পাল আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছেন, তাহলে আপনি কিন্তু এখানে হ্যাঁ লিখবেন, হ্যাঁতে টিক দেবেন। কিন্তু আপনার যে পরিবারের প্রধান, ধরুন আপনার হাজবেন্ড, হাজবেন্ড তো আর অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, তাহলে সে কিন্তু এখানে হ্যাঁতে ক্লিক করবে না, কারণ এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। ধরুন, একটা পরিবারে 4জন সদস্য রয়েছে, 4জনই তো আর অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবে না। যে কোনো একজন অথবা 2জন যারা মহিলা রয়েছে, যারা যোগ্য, তারাই আবেদন করবে। তাহলে এখানে হাজবেন্ডের নাম আপনি দিলেন, অথবা আপনি আপনার বাবার নাম দিলেন, এইখানে আপনার নাম দিলেন। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনার যেখানে এইখানে রয়েছে হ্যাঁতে ক্লিক করবেন। এইভাবে প্রত্যেক সদস্যের নাম এখানে লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, তার লিঙ্গ লিখবেন, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক। ধরুন, আপনার এখানে আপনার হাজবেন্ডের নাম লিখছেন, তাহলে সম্পর্কে কি হবে, হাজবেন্ড হবে। এইভাবে কিন্তু আপনি এইভাবে লিখবেন। এইভাবে প্রত্যেকটা পরিবারের সদস্যের নাম এইভাবে লিখে দেবেন, জন্ম তারিখ লিখবেন, এবং এই যে প্রধানের সাথে তার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে
তার সম্পর্কের মধ্যে লিখতে হবে। নেক্সট হচ্ছে এখানে 3, 4 এভাবে প্রত্যেকজন সদস্যের নাম আপনি দেবেন। নেক্সট হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। দেখুন, সবার প্রথমে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কার হচ্ছে, পরিবারের প্রধানের হচ্ছে। যদি আপনার বাবা হয়ে থাকে পরিবারের প্রধান, তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেবেন। কিন্তু যেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা ডিবিটির সাথে লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দেবেন এবং তার আধার কার্ড নম্বর, আইএফএসসি কোড। এইবারে আপনার সকল সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেবেন। আপনার যদি 1 নম্বরে নাম থাকে তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেবেন, আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, এভাবে কিন্তু দিয়ে দেবেন। এভাবে প্রত্যেকটা সদস্যের নাম দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে আপনার HOF প্রাপ্তবয়স্ক সদস্য অর্থাৎ ভোটার তালিকায় যাদের নাম আছে। এতদিন আধার কার্ড হলো, এবার আধার কার্ড হলো, এবার ভোটার কার্ড। দেখুন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, তার ভোটার কার্ড নম্বর দেবেন, তার বিধানসভা নেবেন এবং অংশ নম্বর অর্থাৎ পার্ট নম্বর দেবেন। কিন্তু তাহলে কিন্তু আপনার এখানে সরে যাবে। শুধুমাত্র একজনের দিলে হবে না, পরিবারের সকল সদস্যের ডিটেলস কিন্তু আপনাকে এভাবে বসাতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে বসাতে হবে। নেক্সট হচ্ছে আপনাকে এখানে বিভাগ। দেখুন, আপনার যে বিভাগ রয়েছে অর্থাৎ আপনি আনরিজার্ভ কিনা অথবা ইডাব্লিউএস কিনা, এসসি এসটি ওবিসি কিনা, যেরকম আপনি হবেন সেই রকম কিন্তু এখানে ক্লিক করবেন। ধরুন আপনি এসসি, তাহলে আপনি এসসি তে ক্লিক করবেন। নেক্সট হচ্ছে রেশন কার্ড ভর্তুকি। দেখুন, এইখানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ করবেন, অথবা না থাকলে না। এবার ডিজিটাল রেশন কার্ড বলতে আপনারা জানেন ছোট যে রেশন কার্ডগুলো হয় সেই রেশন কার্ডগুলো, আগে বড় রেশন কার্ড ছিল সেগুলো ডিজিটাল নয়, সেগুলোকে ডিজিটাল করেই ছোট রেশন কার্ড করা হয়েছে। সেই রেশন কার্ড যদি থাকে তবেই হ্যাঁ করবেন। নেক্সট হচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন। এবার ধরুন রেশন কার্ডের যে এক ধরনের ধরন থাকে, কারোর থাকে AAY অর্থাৎ অন্তর্দায়, কারোর থাকে PHH, কারোর SPHH, কারোর RKSY 1, 2 এরকম দেখতে পাবেন রেশন কার্ডের মধ্যেই লেখা থাকে। সেইটা দেখে এইখানে ক্লিক করবেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা। যদি আপনি প্রতি মাসে রেশন তোলেন তবে হ্যাঁ করবেন অথবা না করবেন। নেক্সট হচ্ছে আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা। আপনার যদি বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ করবেন অথবা না করবেন। পরিবারের জমির মালিকানা। দেখুন, আপনি যে ফর্মটা ফিল আপ করছেন, যদি আপনার নামে ফিল আপ করার সময় আপনার নামে যদি জমির মালিকানা থাকে বা জমি থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন অথবা না করবেন। নেক্সট হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। দেখুন, পরিবারে যতজন সদস্য আছে সকল সদস্য, ধরুন আপনার পরিবারে 4 জন মেম্বার রয়েছে। এবার 4 জনের মধ্যে আপনার হাজবেন্ড রয়েছে, আপনি রয়েছেন এবং হাজবেন্ডের বাবা রয়েছে এবং হাজবেন্ডের মা রয়েছে, মানে আপনার শাশুড়ি মা এবং শ্বশুর রয়েছে। ধরুন আপনার হাজবেন্ডের নামে 2 শতক জমি রয়েছে এবং আপনার শ্বশুর মশাইয়ের নামেও 2 শতক জমি রয়েছে, তাহলে আপনাকে টোটাল 4 শতক জমি কিন্তু এখানে লিখতে হবে। এইভাবে কিন্তু আপনার করতে হবে। তাহলে টোটাল পরিবারে যতটা জমি রয়েছে সবার মিলিয়ে এইখানে শতকে লিখতে হবে, তাহলে 4 শতক। অর্থাৎ নেক্সট হচ্ছে 4 নম্বর যানবাহন। যদি আপনার বাড়িতে 4 চাকা থাকে বা 4 হুইলার থাকে তাহলে এখানে ইয়েস করবেন। এবং শুধু থাকলেই নয়, তার সাথে সাথে গাড়ির কটা সংখ্যা আছে, মানে কটা গাড়ি আছে সেটাও এখানে লিখবেন। যদি একটা গাড়ি থাকলে এখানে 1 করে দেবেন। আর গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মানে WB দিয়ে যে নাম্বারটা হয় সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। নেক্সট হচ্ছে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা। দেখুন, অনেকের বাড়িতেই এখন আমরা জানি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন। কারণ কি এখানে বলেছে সরকারি কোনো স্বাস্থ্য বীমা থাকলেও সেটাও কিন্তু আপনাকে লিখতে হবে। এইবার আপনার পরিবারে ধরুন আপনার হেড অফ দ্য যে ডিপার্টমেন্ট রয়েছে বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, তার যে বেসরকারি একটা স্বাস্থ্য বীমা রয়েছে, তাহলে এখানে ক্লিক করলেন। এখানে যে স্বাস্থ্য বীমার অঙ্ক কত টাকার যে অঙ্ক, মানে 5 লাখ টাকা হয় স্বাস্থ্য বীমার যেটা হয়, সেটাও এখানে বসিয়ে দেবেন। এইভাবে কিন্তু প্রত্যেক সদস্যেরই এইভাবে দিতে হবে। নেক্সট হচ্ছে আপনি যে আপনার কোনো সদস্য পরিবারের আয়কর প্রদান করেন কিনা। যদি হয় তাহলে হ্যাঁ করবেন অথবা না করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড দেবেন। প্রত্যেক পরিবারের যে প্যান কার্ড নম্বর আছে সদস্যের, তার নাম এবং প্যান কার্ড নম্বর, শুধু একজনের না কিন্তু বাড়ির সবার নাম এবং তার প্যান কার্ড নম্বর এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে কর্মসংস্থানের ধরন। দেখুন, পরিবারের প্রধান যে আছে সে কি কাজ করে। ধরুন আপনার হাজবেন্ড বেসরকারি কোনো কর্মচারী কাজ করেন অথবা পরিযায়ী শ্রমিক অথবা বেকার, যেটাই হোক না কেন এখান থেকে আপনি করবেন। নেক্সট হচ্ছে সদস্য সংখ্যা 1। আপনি কোনো কাজ করেন কিনা। আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করছেন, তাহলে আপনি কোনো কাজ করছেন কিনা সেটাও কিন্তু এখানে লিখবেন। আপনার বাড়িতে আরো কোনো মেম্বার থাকলে সে কোনো কাজ করছে কিনা সেটাও কিন্তু এখানে বসাতে হবে। নেক্সট হচ্ছে এইখানে আপনি দেখতে পাবেন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। ধরুন আপনার পরিবারে টোটাল 4 জন সদস্য আছে, তার মধ্যে একজন অশিক্ষিত, তাহলে আপনি এখানে অশিক্ষিত করে দেবেন একজন, আর এখানে 3 জন শিক্ষিত করে দেবেন। যেভাবে আপনার হবে সেভাবে আপনি এখানে করতে পারেন। এবার কে অশিক্ষিত এবং কে শিক্ষিত আপনার পরিবারে। ধরুন আপনার প্রধান যে পরিবারে রয়েছে সে অশিক্ষিত, তাহলে এখানে অশিক্ষিত করতে পারেন, অথবা শিক্ষিত হলে এইভাবে কিন্তু আপনি 1, 2 করে করে দেবেন। নেক্সট হচ্ছে পরিবারের কোনো সদস্য
কোনো রকম পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এইরকম বা পৌরসরীয় সংস্থা, পঞ্চায়েতের প্রাক্তন বর্তমান ধারক কিনা। হ্যাঁ হলে হ্যাঁ করবেন, অথবা না করবেন। কোনো সদস্য সরকারি পেনশন ভোগে কিনা। আপনার পরিবারে ধরুন 4 জন মেম্বার বললাম, কেউ যদি সরকারি পেনশন পায় তাহলে হ্যাঁ করবেন, এবং যে পায় তার সদস্য নাম্বারটা কত, সে যদি 3 নম্বরে তার নাম থাকে তাহলে 3 নম্বর এখানে লিখে দেবেন। কোনো সদস্যের জিএসটি আছে কিনা, তাহলে হ্যাঁ করবেন, অথবা না করবেন। মোট পরিবারের বার্ষিক আয়, ধরুন আপনার পরিবারে 4 জন মেম্বার রয়েছে, এবার 4 জন মেম্বার মিলে বার্ষিক আয় কত, এটা কিন্তু আপনি বুঝে এখানে লিখবেন। নেক্সট হচ্ছে সিএ এর বর্তমান অবস্থা। দেখুন, কোনো পরিবারের যদি কোনো মেম্বার সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করেন, তার জন্য এখানে করবেন। যদি আবেদন করেন তাহলে আবেদন করেন জায়গায় লিখবেন। ইস্যু করা হয়ে গেছে, সার্টিফিকেট নম্বর পেয়ে গেছেন, তাহলে সার্টিফিকেট নম্বর এখানে এইখানটায় বসিয়ে দেবেন। এবার যার নম্বর হবে, যদি পরিবারের প্রধানের হয় তাহলে প্রধানের ক্ষেত্রে লিখবেন, যদি 1 নম্বর সদস্যের হয় তাহলে 1 নম্বরের ক্ষেত্রে লিখবেন। এইভাবে আপনি আপনার মতো করে বুঝে লিখে দেবেন। নেক্সট হচ্ছে আপনার পরিবারে কেউ কেএসসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড, আরো কোনো স্টুডেন্ট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড এইসব কেউ আছে কিনা, সেটাও কিন্তু এইখানে বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে যদি এসআইআর 2026-এ বাদ পড়ে আপনার নাম, অথবা মামলাটি ট্রাইব্যুনালে আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা যদি হয়ে থাকে, তাহলে আপনার পরিবারের, যদি ধরুন আপনার পরিবারের একটা মেম্বারের নাম 2026 সালে বাদ গেছে, যার নাম বাদ গেছে তার এখানে লিখতে হবে। ধরুন আপনার নাম বাদ গেছে, হ্যাঁ, তাহলে এখানে কি করবেন, প্রযোজ্য নয় বা প্রযোজ্য, বা যেটা আপনার কাছে ঠিক মনে হয় সেটা আপনি এখানে করবেন। নেক্সট হচ্ছে সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ মানে এখানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। ধরুন আপনার পরিবারে 2টো বাচ্চা আছে, এবার সেই সদস্য নম্বর, শিশু সদস্য 1, তার নাম, তার শ্রেণী, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম, এবং ধরুন কোন ধরনের স্কুলে পড়ে সেটাও কিন্তু এখানে লিখবেন, সরকারি, বেসরকারি, মাদ্রাসা। বা 2টো সদস্য, তাহলে ছোট সদস্যের নাম আরেকজনের, তার নাম লিখবেন। সদস্য নম্বর 2 রয়েছে, শিশুর নাম, শ্রেণী, এভাবে লিখে দেবেন। নেক্সট হচ্ছে এখানে প্রত্যেকটা সদস্য হয়ে গেল। এখানে টিকাকরণ, যদি বাচ্চাদের টিকাকরণ হয়ে থাকে হ্যাঁ করবেন, না করবেন, এভাবে করে দিতে পারেন। এইবার আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটি পাচ্ছেন কিনা। দেখুন, সরকারি প্রকল্পের সুবিধা বলতে এখানে অনেক ধরনের সুবিধা হতে পারে। এখানে ডিবিটির মাধ্যমে পাওয়া যায়। আপনারা এখানে কৃষক বন্ধুর টাকাটা ডিবিটির মাধ্যমে পাওয়া যায়, তাহলে যদি কেউ পেয়ে থাকেন এখান থেকে হ্যাঁ করবেন। এখান থেকে প্রকল্পের নাম, যেই প্রকল্পে টাকাটা পাচ্ছেন সেই প্রকল্পের নাম আপনি এখানে বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে যদি আপনি এইটা থেকে প্রত্যাহার করতে চান আপনার নাম, তাহলে কিন্তু এখানে হ্যাঁ করবেন। এখানে ধরুন আপনার পরিবারে 4 জন মেম্বার আছে, এবার এর মধ্যে 2 জন আপনি ডিবিটির মাধ্যমে কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, আপনি কিন্তু এখানে হ্যাঁ করে দিলে আপনার টাকাটা আসা বন্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু এই জায়গাটা আপনি বুঝে করবেন, ঠিক আছে, কারণ এইটুকুর জন্য কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে আপনি নিচের দিকে চলে যাবেন, এইখানে এই যে অফিসার, এই জায়গাটা যে রয়েছে, এখানে আপনার কিছু ফর্ম ফিল আপ করার দরকার নেই, এটা অফিসার যারা আছে তারা করবেন। নেক্সট হচ্ছে এইখানে এইটাকে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট হচ্ছে এইখানে আপনার স্বাক্ষর করতে হবে, এবং এটা সরকারি ফিল আপ করার জন্য ব্যাপার, মানে এখানে আপনার কিছু করতে হবে না। এরপরে কিন্তু আপনার ফর্ম কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলো তো, তাই ওয়েট না করে আমাদের এই নতুন চ্যানেলটায় সাপোর্ট আপনাদের প্রয়োজন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, কে করবে বলুন তো? সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমরা এইরকম টাইপের ভিডিও আপনাদের জন্য রোজ নিয়ে আসবো।